শীত, কুয়াশা, কনকনে বাতাস, সূর্যের দেখা নেই, কাঁপছে দেশ। গাজীপুরে বখাটে কিশোররা স্ত্রীর সামনে পিটিয়ে মারল স্বামীকে। এবং নওগাঁয় সড়ক দুর্ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। কুয়াশায় মোড়ানো সারা দেশ, কনকনে হিমেল বাতাস ঠান্ডার অনুভূতি বাড়িয়েছে কয়েক গুণ। বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর উত্তরে হিমেল বাতাস বাড়িয়েছে শীতের মাত্রা। জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। শীতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, শীতের খুব পোশাক আশাকের আমাদের খুব সমস্যা। রংপুরে দমকা বাতাসের সাথে জেঁকে বসেছে শীত। রাস্তায় যানবাহন অন্য দিনের তুলনায় কম। শ্রমজীবী মানুষ বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে কষ্টে পড়েছেন। প্রচুর ঠান্ডা পড়ছে ভাই, আমাদের হাত পা একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। গরিব দুঃখী মানুষগুলা খুব কষ্টে আছে। বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা। লালমনিরহাটে বাড়ছে শীতের দাপট। চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। অবশ্যই কাজের সমস্যা হইতেছে ঠান্ডার কারণে। কাজ করতে কাজ তো করা যায় না, শীত প্রচন্ড শীত। হিমেল বাতাসের দাপটে কাবু নওগাঁর জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বরিশালেও সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র মানুষ। ঘন কুয়াশায় লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে শীতের কারণে মাদারীপুরে বিভিন্ন হাসপাতালে শিশু এবং বয়স্কদের ভর্তি উদ্বেগজনক। আমাদের বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে আমাদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নাটোর সদর হাসপাতালে চিকিৎসা ও সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। চিকিৎসাটা আপনার আরো উন্নত হওয়ার দরকার ছিল, জায়গাটা অনেক বড় হওয়ার দরকার ছিল। এখানে একটা সিটে 3 জন 4 জন এমনকি 5 জনও বসতেছে। বাচ্চাদের জন্য একটা সুস্থ পরিবেশের দরকার। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে কমতে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি ভর্তি হচ্ছেন শিশুরা, তবে বয়স্ক রোগীদের সংখ্যা কম। নিঃশ্বাস নিতে আমার বাবু কাশি করে, খুব কাশতে কাশতে বমি করে, ডাক্তার এসে ওষুধ পানি ঠিক মতো নিয়ে দিয়েছে বাবু। প্রচণ্ড শীতে রাস্তাঘাট প্রায় ফাঁকা। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাভারে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। দুপুর হয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় মানুষের জবুথবু অবস্থা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগের খবর আপনার মাধ্যমে জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে ঘন কুয়াশা এবং কনকনে শীত, কনকনে বাতাস, যে কারণে কিন্তু মানুষের জনজীবন কিন্তু বিপর্যয়ের পথে। অনেকেই কিন্তু কাজে কিন্তু আজকে সারাদিনই আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু আজকে কাজ করতে যায়নি অনেকে, এবং অনেকে রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা বাতাসের কারণে, ঠান্ডার কারণে কিন্তু বেশি ওরকম রিক্সা চালাতে পারছে না, এবং এছাড়াও প্যাসেঞ্জারও কিন্তু তেমন একটা নেই। আমার পিছনে আপনারা দেখছেন যে আমরা দেখেছি সাভারে কিন্তু বিভিন্ন সময় খণ্ড খণ্ড ভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা আগুন তাপাচ্ছে, এবং আমরা দেখেছি অনেকেই মোটরসাইকেল চালিয়ে তারা রাস্তায় কিন্তু তাদের ঠান্ডার কারণে হাত জমে যাচ্ছে, যে কারণে আমাদেরকে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেকেই কিন্তু আগুনের যে তাপ সেটি কিন্তু নিচ্ছে। আমরা একজনের সাথে কথা বলবো। আসলে কাকা, কি অবস্থা আসলে এই যে প্রচন্ড শীত, কেমন লাগছে আসলে? এই জন্য তো শীত তো সব জায়গায় একই অবস্থা। আরেকজনের সাথে কথা বলবো, কি অবস্থা আসলে শীতে? আসলে শীতের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। যেমন শীত তেমন বাইরে বাতাস, আসলে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে চলাফেরা করতে। সেজন্য আমরা এই বাইরে একটু আগুন পোহানোর ব্যবস্থা করেছি।
আপনারা যেমনটি শুনছিলেন, আসলে যেমন কনকনে শীত তেমনি কিন্তু ঠান্ডার তীব্রতা কিন্তু সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু পড়েছে, এবং যে কারণে কিন্তু আশেপাশে দোকানদার যারা তারাও কিন্তু ভিতরে কিন্তু শীতের কারণে তারা বেশি দোকানে থাকতে পারছে না, সে কারণে কিন্তু তারা আগুন পোহানো বা তাপ নেওয়ার জন্য চেষ্টা করছে একটু। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের হেমায়তপুর থেকে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে সিয়ামের কাছে। সিয়াম। কামরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। সাভারের হেমায়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি কামরুজ্জামান। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এক ঔষধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 2:30টার দিকে ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মোহাম্মদ আব্দুল হাইয়ের ছেলে। শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় ঔষধের ব্যবসা করতেন হাসিবুল। ওই দিন ঢাকায় স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। রাত 2:30টার দিকে স্ত্রী সহ ফেরার পথে বাড়ির সামনে রুবেল সহ 3 থেকে 4 জন বখাটে কিশোর তাদের গতিরোধ করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে অন্যরাই গেলে তাদেরও মারধর করে বখাটে কিশোররা। এ সময় রুবেল সহ কয়েকজন হাসিবুলকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সদ্য সমাপ্ত বছরে এ জেলায় অন্তত 65 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ওভারটেকিং প্রবণতাকে দায়ী করা হচ্ছে। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা দায় চাপাচ্ছেন একে অপরকে। নওগাঁ প্রতিনিধি রাইহান আলমের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিসংখ্যান বলছে গত 1 মাসেই নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 14 জন, আর 1 বছরে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন অন্তত 65 জন। আহত কমপক্ষে শতাধিক মানুষ। অদক্ষ চালক, যানবাহনের বেপরোয়া গতি, ওভারটেক প্রবণতায় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও মহাসড়কে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও অবৈধ যানের অবাধ চলাচলের পাশাপাশি বালুবাহী ট্রাক, ইটভাটার ট্রাক্টর ও পাওয়ার টিলারের বেপরোয়া চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ট্রাফিকেরও অব্যবস্থাপনা। ফিটনেসবিহীন গাড়ি, চালক, দক্ষ চালকের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নেই। একেবারে অসম একটা প্রতিযোগিতা, এটা তাদের আইন করে বন্ধ করে দেওয়া উচিত। ট্রাফিক আইনটা একেবারে যথাযথভাবে কার্যকর করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নাই। বাস চালকদের দাবি, মহাসড়কে সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি সহ অন্যান্য যানবাহনই দুর্ঘটনার জন্য দায়ী। ব্যাটারি চালিত গাড়ি, নসিমন, করিমন এই সমস্ত গাড়ি রোডে ওঠার কারণে দুর্ঘটনার কারণ। ডান বাম তারা বুঝে না, লেসে ভরে দেয়, আমরা হয়ে যাই মোটর গাড়ির ড্রাইভাররা ঘাতক। বড় গাড়িগুলা এত স্পিডে চলে, গতি সরকার নিয়ন্ত্রণ করে দিয়েছে যে গতি অতিক্রম করলে সমস্যা আছে, তারপরেও তারা আমাদের প্রতি আক্রোশ হয়ে থাকে। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকির নিমিত্তে নিয়মিতই চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর। পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। আজ চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি
তবু তার সমর্থকরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়। চিন্ময়ের পক্ষে শুনানিতে 11 আইনজীবী অংশ নেন। জামিন শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত 3 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল 10টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে 9:50 থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে কর্মকর্তারা বের হয়ে যাননি, এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। বুধবার দুপুরে পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মাসখানেক ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। কুষ্টিয়ায় এবছর আগাম জাতের মরিকাটা পেঁয়াজের ভালো ফলন হচ্ছে। ক্ষেত থেকে মরিকাটা পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভের অঙ্ক নিয়ে অসন্তোষ কৃষকদের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 4000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। এবছরও পেঁয়াজের বীজ ও সারের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ হয়েছে 80,000 থেকে 1 লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি পেঁয়াজের ফলন হচ্ছে 50 মণ থেকে 70 মণ পর্যন্ত। তবে বর্তমানে পেঁয়াজের বাজার 1500 টাকা মণ হওয়ায় লাভ নিয়ে শঙ্কা কৃষকদের। বিছুন কিনা দাম বেশি, এই কারণে ভাই আমার এবছরে লাভ হয়েছে না লস হচ্ছে। দাম ভালো পাইনি, 50 টাকা পেঁয়াজ বেশি টাকা হয়েছে না, নস। পেঁয়াজ খেতে কাজ করেন এমন গৃহিণীরা বলছেন, সংসারের কাজ শেষে খেতে পেঁয়াজ কেটে প্রতিদিন তারা আয় করছেন 300 থেকে 350 টাকা। আর সেই টাকায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। দিনে ধরেন দিনে একটা পর্যন্ত কাটি, 60 টাকা মন কাটি। আমরা 3-4 মন করে কাটি, বেশিও কাটি, আবার মনে করেন কমও কাটি। সংসারের আরো কাজ কাম আছে, এগুলা করি। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি বছর পেঁয়াজের ফলন ভালো, বাজারে ভালো দামও পাবেন কৃষকরা। এতে একদিকে পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ যেমন বাড়বে, অন্যদিকে কমবে পেঁয়াজ আমদানি নির্ভরতা। এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে এবং বাজার দর ভালো আছে। তো এরকম বাজার দর থাকলে আমাদের কৃষক ভাইরা উপকৃত হবেন, লাভবান হবেন। তুনা জিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাতিলের সৌজন্যে এবার বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন। তীব্র ঠান্ডা আর কনকনে হাওয়ার মধ্যে আজকের মেলা কতটা জমজমাট জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকান্দার। মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের যে সমাগম, সেই সমাগমটি আসলে সেভাবে জমে ওঠেনি এবং একই সাথে এখানে প্যাভিলিয়ন যেগুলো প্রস্তুত হয়েছে সে সকল প্যাভিলিয়নে কিন্তু বিক্রেতারা তাদের যে পণ্য সেগুলো সাজিয়ে বসেছেন এবং তাদের প্রত্যাশা আসলে সরকারি ছুটির দিন শুক্র শনিবার কেন্দ্রিকই তাদের প্রত্যাশাটা বেশি, আসলে মেলা জমে উঠবে সেদিনই। এবং যেহেতু এবার বাণিজ্য মেলা বছরের প্রথম দিন থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে মাস জুড়েই আসলে যেহেতু মেলাটি হবে, সেক্ষেত্রে দিন গড়ানোর সাথে সাথে ক্রেতা দর্শনার্থীদের যে সমাগম, সেই সমাগমটি বাড়বে বলে এখানে যারা বিক্রেতা আছেন তারা মনে করছেন। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে এটি উন্মুক্ত প্রাঙ্গণ সহ একটি সুন্দর পরিবেশে বাণিজ্য মেলা হচ্ছে,
তো সেই জায়গাটিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হয়েছে এবং একই সাথে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে ঘুরতে আসার যে বিষয়টি সেটি 300 ফিট যে সড়কটি রয়েছে সড়ক প্রস্তুত হয়ে যাওয়ার কারণে এটি কিন্তু খুব সহজেই এই মেলা প্রাঙ্গণে আসা যায় এবং বিআরটিসির পক্ষ থেকে কিন্তু শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করেছে যার মাধ্যমে কিন্তু খুব সহজে রাজধানী থেকে অর্থাৎ কুড়িল হয়ে সরাসরি বাণিজ্য মেলা প্রাঙ্গণ এবং ফার্মগেট থেকেও কিন্তু শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে। তো সবকিছু মিলে আসলে এই সুযোগ থাকার কারণেও ক্রেতা দর্শনার্থীর সমাগম বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানে যারা স্টল নিয়েছেন তারা। এবং জুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য মেলার মূল ফটক সহ অন্যান্য যে জায়গা রয়েছে সেটিও নির্মাণ করা হয়েছে এবং সেই বিপ্লবকে কেন্দ্র করে সেটি নির্মাণে তারুণ্যের যে প্রতীক সেই জায়গাটিও রয়েছে বলে এখানকার যারা মেলার সংশ্লিষ্ট রয়েছেন তারা মনে করছেন এবং সেই জায়গাটিকে গুরুত্ব দেওয়ার কারণেও কিন্তু একটি বিষয় সেখানে থাকে। তো সবকিছু মিলে যদি বলি যে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এখন পর্যন্ত আসলে ক্রেতা দর্শনার্থী সমাগম সেভাবে হয়নি এবং শীতের যে বৈরী আবহাওয়া রয়েছে সেটিও একটি কারণ বলছেন বিক্রেতারা। তো সবকিছু মিলে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। শীত, কুয়াশা, কনকনে বাতাস, সূর্যের দেখা নেই, কাঁপছে দেশ। গাজীপুরে বখাটে কিশোররা স্ত্রীর সামনে পিটিয়ে মারল স্বামীকে। এবং নওগাঁয় সড়ক দুর্ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে।